আসন্ন ম্যাচে খেলবেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার। গত বছরের ওডিআই বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। পুনের মাঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চলাকালীন নিজের বোলিংয়ের ফলশ্রুতে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালি মচকে যায় তার। গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। বেশ কয়েক মাসের বিরতির পর মাঠে ফেরেন আইপিএলে, এরপর টি-20 বিশ্বকাপ খেলেছেন। দেশের জার্সিতে মাঠে নেমেছেন শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধেও, কিন্তু 20-20 ফরম্যাট ছাড়া অন্য কোনো ধরনের ক্রিকেট খেলতে দেখা যায়নি তাকে। টেস্ট বা লাল বলের ক্রিকেট দীর্ঘদিন এমনিতেই খেলেন না তিনি। শেষ 14 মাসে 50 ওভারের ম্যাচেও দেখা যায়নি তাকে। লম্বা অনুপস্থিতির পর অবশেষে চলতি বিজয় হাজারে ট্রফি দিয়ে একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন হার্দিক। ভারতীয় টেস্ট দল এই মুহূর্তে রয়েছে অস্ট্রেলিয়ায়। চলছে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বৈরথ। 2018 পর টেস্ট আর খেলেননি হার্দিক পান্ডিয়া। লাল বলের ফরম্যাটে দেশের প্রতিনিধিত্ব করার পরিবর্তে তিনি খেলেছেন ঘরোয়া ক্রিকেট। দিন কয়েক আগেই সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বরোদার প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে তাকে। দাদা ক্রুনালের অধিনায়কত্বে মাঠে নেমে 7 ম্যাচে 246 রান করেছিলেন হার্দিক। বল হাতেও তিনি তুলে নিয়েছিলেন 6টি উইকেট। এবার বিজয় হাজারের ট্রফি দিয়ে 50 ওভারের ফরম্যাটে কামব্যাক করতে চলেছেন তিনি। প্রথমে ঠিক ছিল যে নকআউট পর্ব থেকে খেলবেন তারকা অলরাউন্ডার, কিন্তু কোচের সাথে কথা বলে মত বদলেছেন তিনি। ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে বাংলার বিপক্ষে গ্রুপের 3য় ম্যাচ থেকেই দেখা যাবে তাকে। দুর্বল ত্রিপুরার বিপক্ষে শুরুটা ভালো করেছে ক্রুনাল পান্ডিয়ার দল। 92 রানের ব্যবধানে বড় জয় পেয়েছেন তারা। আগামীকাল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন কেরলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ ইতে রয়েছে বরোদা। টুর্নামেন্টের অন্যতম কঠিন গ্রুপ বলে মনে করা হচ্ছে এটিকে। সদ্য সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনাল খেলা মধ্যপ্রদেশে রয়েছে গ্রুপে। এছাড়াও রয়েছে দিল্লি, বিহারের মতো দলও। প্রথম ম্যাচের পর প্লাস 1.840 নেট রান রেট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রুনাল পান্ডিয়ারা। শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ, তাদের নেট রান রেট প্লাস 3.908। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দিল্লিকে বড় ব্যবধানে হারালেও খানিক পিছিয়ে বাংলা। প্লাস 1.162 নেট রান রেট ও 4 পয়েন্ট সঙ্গী করে গ্রুপে তৃতীয় স্থানে তারা। 5টি গ্রুপের প্রথম 2টি করে দল নকআউটে যাবে। জাতীয় দলের ক্রিকেটারদের যে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতেই হবে তা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। হার্দিকের কাছেও রয়েছে তেমনই নির্দেশ। সেই কারণেই দীর্ঘ বিরতির পর বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলেছেন তিনি। একই কারণে তিনি খেলতে চলেছেন বিজয় হাজারে ট্রফিতেও। ফেব্রুয়ারি-মার্চে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের ওডিআই দলে ফেরার জন্য এই টুর্নামেন্ট অডিশনের মঞ্চ হতে পারে হার্দিকের জন্য। ও এসএমএটিও ভালো খেলেছে। এবার 50 ওভারের ম্যাচও খেলবে। এসএমএটির সেমিফাইনালে পৌঁছলেও বেঙ্গালুরুর স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে হারতে হয়েছে। আশা রাখছি বিজয় হাজারে ট্রফিতেও দল নকআউটে যাবে, জানিয়েছেন কিরণ মোরে। গ্রুপ পর্বের বাধা টপকাতে পারলে নকআউট পর্বে হোম অ্যাডভান্টেজ পাবে বরোদা। ফাইনাল আয়োজিত হবে 18 তারিখ।